এই চ্যাপ্টারে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। তো আমরা প্রথম অংশ সিলেক্ট অপশন নিয়ে এটি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই ইমেলগুলোর ডান পাশে চেক বক্সটি আছে। এই চেক বক্সটি যদি আপনি ক্লিক করেন তাহলে এই মেসেজটি হাইলাইট হবে, অর্থাৎ এই মেসেজটি সিলেক্ট হয়েছে। যদি আপনি আরেকটি ইমেল সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি এখানে দেখুন উপর যে চেক বক্সটি আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে নান, অর্থাৎ আমি কোনোটি আমি সিলেক্ট করব না। দেখুন সবগুলো আনসিলেক্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন আমি কোনো মেইলকে সিলেক্ট করছি, দেখুন এখানে কিছু আইকন সম্প্রসারণ হয়েছে। এই আইকন আমরা নেক্সট চ্যাপ্টারে এই যে আইকনগুলো সম্পর্কে জানবো। তো আসুন এই আমরা এখন সিলেক্ট আইকনগুলো থেকে জেনে নেই। এখানে যদি আমি রিড যে অপশনটি আছে এখানে ক্লিক করি, অর্থাৎ এখানে যে ইমেলগুলো রিড করা হয়েছে সেই ইমেলগুলো শুধু সিলেক্ট হয়েছে। আর যদি আমি এখানে আনরিড ইমেল সিলেক্ট করি, এখানে সে আনরিড ইমেলগুলো সিলেক্ট করেছে। অল দিলে তাহলে অল এখানে সিলেক্ট হবে। অল বলতে সাধারণত এখানে আমার মেল আছে প্রায় 2374টি, সে 2374টি সিলেক্ট করেনি, সে করেছে 1 থেকে 50টি, অর্থাৎ এখানে ভিজিবল মাত্র 50টি মেল আছে, সে 50টি মেল সব সিলেক্ট করেছে। আপনি হয়তোবা মনে করবেন সবগুলো ইমেল সিলেক্ট করেছে, কিন্তু না, সবগুলো ইমেল সিলেক্ট করেনি। যদি আপনি এটা আনসিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে ইচ্ছা করলে নানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে চেক বক্সটি আছে এখানে ক্লিক করলে সব আনসিলেক্ট হয়ে যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আপনার মেলগুলো এই আইকনগুলো দিয়ে কাজ করা যায়।